নমস্কার বন্ধুরা, আজকের আবহাওয়ার খবর কিন্তু একবারেই মিস করবেন না। কারণ আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি হলেও আবার কোথাও ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনার জেলায় আজ বৃষ্টি হবে কিনা? সকাল থেকে দুপুর, বিকেল থেকে রাত, কোন সময় বৃষ্টির সম্ভাবনা বেশি? আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের প্রতিটি অঞ্চলের আবহাওয়ার বিস্তারিত খবর। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বড় আবহাওয়ার আপডেট। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ার বর্ষার প্রভাব যথেষ্ট সক্রিয় থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার মধ্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের জন্য মূল বার্তা হচ্ছে বৃষ্টি থাকতে পারে কিনা। সব জায়গায় একই সময়ে বা একই তাপমাত্রায় বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের আবহাওয়া। এবার প্রথমেই চলে আসি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ নজরে রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই দুই জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির সময় রাস্তা পিছল হয়ে যেতে পারে এবং কোথাও কোথাও দৃশ্যমানতাও কমে যেতে পারে। তাই যাতায়াতের সময় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি। দার্জিলিং এবং কালিম্পং এলাকাতেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারও বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ ও দমকা হাওয়াও হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া। এবার আসি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আবার স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা দিয়ে নজর রাখতে হবে। কলকাতার আবহাওয়া। এবার কলকাতার খবর। আজ কলকাতায় আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি হতে পারে, আবার স্থানীয় মেঘ তৈরি হলে অল্প সময়ের জন্য বৃষ্টির তীব্রতাও বাড়তে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ দেখা দিলে বিশেষ সতর্কতা থাকবেন। বৃষ্টির সময় রাস্তায় নিচু অংশে জল জমলে যান চলাচলের সমস্যাও তৈরি হতে পারে। সকাল থেকে দুপুর। এবার জেনে নেওয়া যাক দিনের বিভিন্ন সময়ের আবহাওয়ার সম্ভাবত পরিস্থিতি। সকালের দিকে অনেক এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়ার সকাল থেকেই বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে স্থানীয়ভাবে মেঘের পরিমাণ বাড়লে বৃষ্টির সম্ভাবনাও বাড়তে পারে। তবে মনে রাখবেন, আবহাওয়ার বৃষ্টি অনেক সময় খুব স্থানীয় হয়। আপনার পাশের এলাকায় বৃষ্টি হলেও আপনার এলাকায় সেই মুহূর্তে বৃষ্টি নাও হতে পারে। এবার আসি বিকেল থেকে রাতের দিকে। বিকেলের পর অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে যেসব এলাকায় বজ্র বিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে আকাশ দ্রুত পরিবর্তন হতে পারে। রাতের দিকে আবার কোথাও বৃষ্টি কমে যেতে পারে, আবার অন্য কোনো এলাকায় নতুন করে বৃষ্টি শুরু হতে পারে। তাই আজ আবহাওয়ার একটি বিষয় পরিষ্কার, দিনভর আকাশ পরিবর্তন হতে পারে। আজকের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো বজ্র বিদ্যুৎ। বজ্রপাতের সময় খোলা মাঠ, পুকুর বা জলাশয়ের কাছে এবং বড় গাছের নিচে না থাকাই নিরাপদ। দমকা হাওয়া শুরু হলে বাড়ির বাইরে থাকা অবস্থান নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত। বিশেষ করে স্কুল, অফিস বা কাজে যাওয়ার সময় যদি আকাশ হঠাৎ কালো মেঘ হয়ে আসে এবং বজ্রপাত শুরু হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদে আশ্রয়ে থাকাই ভালো। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে সতর্কতা থাকতে হবে। আইএমডি কলকাতা কেন্দ্রীয় বুলেটিন। রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় দীর্ঘ পর্যাপ্ত ঢেউ এবং ঢেউর উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা কথা বলা হয়েছে। ফলে সমুদ্র সংলগ্ন এলাকায় সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। তাই উপকূলীয় অঞ্চলে যারা রয়েছেন তারা স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশনা মেনে চলবেন।
বাংলাদেশের আবহাওয়া। এবার একটু বাংলাদেশের আবহাওয়ার কথা বলে নেওয়া যাক। বাংলাদেশের বিভিন্ন এলাকাও মৌসুমী বায়ুর প্রভাব বৃষ্টির পরিস্থিতিও থাকতে পারে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশালের বিভিন্ন এলাকাও স্থানীয়ভাবে বৃষ্টি বা বজ্র বৃষ্টিও হতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চল ও পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিস্থিতিও নজরে রাখা দরকার। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ। বৃষ্টির সময় মাঠে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। বিশেষ করে বজ্র বিদ্যুৎ শুরু হলে খোলা মাঠে থাকা উচিত নয়। যারা ধান, সবজি বা অন্যান্য ফসলের জমিতে কাজ করবেন তারা স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি দেখে দিনের কাজের সময় ঠিক করতে পারবেন। আগামী কয়েকদিনের আবহাওয়ার ইঙ্গিত। আইএমডির পূর্বাভাস অনুযায়ী 21 ও 22 আগস্ট উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে। দক্ষিণবঙ্গে 21 থেকে 23 আগস্ট পর্যন্ত অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।